আলোচনার মাঝপথে হামলা এক অলিখিত নিয়মে পরিণত করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এই দফায়ও যে তেমনটি ঘটবে না সে নিশ্চয়তা কি? বরং যুদ্ধবিরতির মাঝেই ইরানকে দেওয়া ট্রাম্পের নতুন হামলার হুমকি সেই আভাসই দিচ্ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না ইরান, যে কারণে এই দফায় প্রস্তুতিটাও নিয়ে রাখতে হচ্ছে তাদের, যেখানে তাদের পাশে দাঁড়িয়েছে চীন। কোনো কারণে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে কিভাবে ওয়াশিংটনকে মোকাবেলা করবে তেহরান, বেইজিংয়ের সঙ্গে জোটবদ্ধ হয়ে এখন সেই ছক আঁকছে ইরান। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দেশটির খ্যাতনামা সংবাদ মাধ্যম সিএনএনের খবর, যুদ্ধবিরতির মাঝেই ইরানে নতুন অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এসব অস্ত্রের মধ্যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবগত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে সিএনএন বলছে, যুদ্ধবিরতির সময়টাকে কাজে লাগিয়ে বিদেশি সহযোগীদের সহায়তায় নিজেদের অস্ত্র ভাণ্ডার নতুন করে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে তেহরান। সূত্রগুলোর মতে বরাবরের মতোই এই দফায়ও কৌশলী চীন। এক্ষেত্রে সরাসরি ইরানে অস্ত্র না পাঠিয়ে তৃতীয় দেশের মাধ্যমে সরঞ্জাম পাঠানোর চেষ্টা করছে শি জিনপিং সরকার। এর মধ্যে চীন যে অস্ত্রগুলো পাঠাতে পারে তার মধ্যে অন্যতম কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, যা কিনা সাধারণত কম উচ্চতায় ওড়া মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। কেননা এই কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম ব্যবহার করেই গত সপ্তাহে একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান, যা স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। যদিও সেই অস্ত্র চীনের তৈরি কিনা তা নিয়ে রয়েছে জল্পনা। ইরানে অস্ত্র পাঠানোর বিষয়টি অবশ্য শুরু থেকেই অস্বীকার করে এসেছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র দেয়নি। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক দায়িত্ব পালন করে। যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ না করার আহ্বান জানাই, বরং উত্তেজনা কমাতে সবাইকে ভূমিকা রাখতে হবে। এদিকে সূত্রগুলো আরও বলছে, ইতোমধ্যেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করেছে চীনা কোম্পানিগুলো, যা ইরানকে অস্ত্র তৈরি ও নেভিগেশন সিস্টেম উন্নত করতে সহায়তা করছে। তবে চীন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না, কারণ সে জানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে তার জেতা কঠিন। যে কারণে একদিকে সে ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে থাকতে চায়, কারণ সে ইরানের তেলের উপর নির্ভরশীল, অন্যদিকে বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান ধরে রেখে ভবিষ্যতে দায় এড়াতে চায়।